বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। আসলে মা তো এরকম নয়, আর বাপের জন্য বিষয়টি এমন নয়। তো প্রথম কথা যে আপনারা একটু পরিবেশটা কন্ট্রোল করার চেষ্টা করেন, কেউ যেন কোথায় দাঁড়িয়ে না থাকে। যদি জায়গা থাকে তাহলে বসতে হবে, আর নইলে পাশে এসে দাঁড়াতে হবে, নইলে স্থান ত্যাগ করতে হবে। আমি আপনাকে বাধ্য করিনি থাকতে, তবে আমি আপনার জন্য এসেছি। আজকে অবশ্য খুব একটা ভালো অবগতিতে ছিল না যে আজকে এখানে প্রোগ্রাম আছে, তারপরেও অবগত হওয়ার পরে আসলাম। তো আপনাকে সম্মান করতে চাই, আপনি নিজে একটু সম্মান নেওয়ার চেষ্টা করেন। আমি আপনার জন্যই এসেছি। প্রথম কথা হলো এই যে গত বছর আলোচনাতে বলেছিলাম যে অজু করে 2 রাকাত সালাত, অজু করে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাতে নবীর আগে আগে হাঁটার সুযোগ হবে। আল্লাহর নবী সকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আমি যতবারই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো, বলো তো বেলাল কি কারণ? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি উজু করেই 2 রাকাত সালাত আদায় করি, অজু করলেই, আর আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি। তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো। বুখারী মুসলিম। এরপরে আজান দিলে 2 রাকাত সালাত, আজানের পরপরই 2 রাকাত সালাত, বিনিময় এটাই আল্লাহ রাসূলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। 3 নম্বর ছিল ইশরাকের সালাত, সূর্য ওঠার সাথে সাথেই। এটার পরিস্থিতি হলো ফজরের সালাত জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, পেশাব পায়খানার প্রয়োজন হলে যেতে হবে, সূর্য উঠলে 2 রাকাত সালাত। তো ইশরাকের সালাত যদি 2 রাকাত সালাত কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল উমরার নেকি পাবে। কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে, তার নাম হলো কবুল হজ। তো ইশরাকের 2 রাকাত সালাত আদায় করলে কবুল হজের সমান এবং কবুল উমরার সমান নেকি হয়। 4, মসজিদে ঢোকেই 2 রাকাত সালাত। আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে মসজিদ হলো আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি, এইভাবে পদ্ধতি নেই। তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে চাও তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারেকুতনি, ইবনে হিব্বান, ইবনে আওয়ানা, মুসনাদ হাক, মুসনাদ বাজার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে। মসজিদে ঢুকে বসা যাবে না, বসলে অনুমতি নিতে হবে, নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে। যে কোনো সময় সূর্য উঠছে, সূর্য ডুবছে, সূর্য মাথার উপরে, খুতবা চলছে, যা হবে হোক, মসজিদে ঢুকে বসতে চাইলে 2 রাকাত সালাত, তাছাড়া বসা হবে না। এটা হলো ওর কাছে অনুমতির পদ্ধতি। তো অনুমতি না হলে বসা হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তারপরে চাস্তের 2 রাকাত সালাত, চাস্ত 7:30 8টা এরকম সময় চালাই। ওই যে মোটর সাইকেলে চলে আসছে, তোমরা ওখান থেকে দেখতে পাও না, ওখান থেকে একটু তাকে ধীরে বা স্টার্ট বন্ধ করে বা মোটর সাইকেলটা ঠেলে নিয়ে আসতে বলো শেষ পর্যন্ত। আমি ওটা ঠেকাবো? পাহারা দিচ্ছে, তোমরা প্রোগ্রাম ডেকেছো কেন? আমি কি তোমরা বাদাম খাবার আমি কথা বলবো এটা তুমি মনে করলে? আমি কাহিনী বলতে এসেছি?
অতএব তোমরা আবার পাড়ার ছেলেরা ওইদিকে দাঁড়াও, মধ্যে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, পরিবেশ একবারে যেন পিপিলিকা এদিক ওদিকে যেতে না পারে এরকম হিসাব করে দাঁড়াও। আর যারা মোটর সাইকেল স্টার্ট দিয়ে যাচ্ছেন তাদেরও একটা ইতস্তবোধ থাকা দরকার যে আমি এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ করছি, আপনি এই বৈঠকের পাশ দিয়ে স্টার্ট দিয়ে চলে যান কিভাবে? মানে বিদ্যা তো নেই, বুদ্ধিও কি নেই? একটু করে খান তো। মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলে খান, কাঁটা সহ তো খান না, তার মানে একটু বুদ্ধি আছে। তো বিদ্যা দিয়ে কাজ না নিতে পারলে তো বুদ্ধি দিয়ে তো নিতে হবে। বিদ্যা ভিন্ন জিনিস, বুদ্ধি ভিন্ন জিনিস। একটা মূর্খ মানুষেরও বুদ্ধি আছে। চাস্তের সালাত 2 রাকাত আদায় করলে সুবহানাল্লাহ বলে যত নেকি হয়, আলহামদুলিল্লাহ বলে যত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যত নেকি হয়, সুবহানাল্লাহ বললে যত নেকি হয়, ভালো কাজের আদেশ করলে যত নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয়, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তারপরে ছিল আওয়াবিন, 10:30 11টার সময়। 10:30 11টার সময় এই সালাতের নাম হলো আওয়াবিন। মাগরিবের পরে যে 6 রাকাত পড়া হয় তার নাম আওয়াবিন। এটা মিথ্যা কথা, এটা নবীর উপরে অপবাদ। মাগরিবের পরে 6 রাকাত পড়ার প্রমাণে হাদিসটি জাল, মানুষের বানানো। মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে, আমার কাছে আছে 10,000। আর কোরআন মাজিদের গায়ে আছে 2টা, তাহলে 10,000 2টা হলো আমার কাছে। এইটা একটা দো খাতমিল কোরআন 30 বছর থেকে বলে আসছি। এমন কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দোয়া, মানুষের বানানো। যেমন একটু ছেলে একটু আগে কোরআন মাজিদ পড়ার পরে বললো সাদাকাল্লাহুল আজিম, এরকম কথা আল্লাহ নবী বলেননি। কোরআন তেলাওয়াতের পর আল্লাহ নবী বলেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাদাকাল্লাহুল আজিম প্রমাণ করা যাবে না কিয়ামত পর্যন্ত। ওগুলো কথা নয়, এটা রাসূলেরটা বলতে হবে, রাসূল যেটা বলেছেন সেটা। আর এ দেখেন দোয়াও খাতমিল কোরআন 1 পৃষ্ঠা, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে, 34 বছর থেকে। তো আওয়াবিন সলাৎ যদি আদায় করে তো আল্লাহ রাসূল বলছেন চাস্তের সলাতে যত নেকি হয়েছে আওয়াবিনে তার চেয়ে ইসিম তাবজিদ দিলে অনেক 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 বেশি নেকি হবে। তো চাস্তের সলাতের সময় কখন বললাম? 10:30 11টা এরকম। তাহলে সূর্য ওঠার পরে পরে উঠার সলাতের নাম হলো ইশরাক। 7টা 7:30 8টা এ সময়ের নাম হলো চাস্ত। আর 10:30 11টার সলাতের নাম হলো আওয়াবিন। 3টার যে কোনো একটা পড়লেই হবে। তবে ফজরের পরে সূর্য ওঠার পর পরই পড়া এটা খুব কঠিন। কেন? ফজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকারের সঙ্গে থাকতে হবে। যখন সূর্য উঠবে তখন 2 রাকাত পড়তে হবে। তখন হলো কবুল হজ কবুল উমরা। মানে এটা হালকা নয়, এটা একটু ভারী, মানুষই পারবে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন। তারপরেরটা ছিল সলাতুল হাজা। যে কোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। তার নাম সলাতুল হাজা। তখন বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য, বুখারী মুসলিমের হাদিস। তখন সারা বলছেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ, 1 2 তুমি যদি বিশ্বাস করো যে আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি, আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এটা আমি বলছি, আমি বলছি যে নবী ইব্রাহিম, ইব্রাহিম হলো নবী। 3 আমার জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি,
আমার লজ্জা স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি। এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে, এক, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি। দুই, আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। তিন, আমি জিন্দেগিতে কোনোদিন জেনায় লিপ্ত হইনি। এই কথা তিনটা যদি ঠিক হয়, তাহলে এই নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিমের হাদিস। বিপদে পড়ে প্রয়োজনে 2 রাকাত সালাত, তার প্রমাণই ছিল এইটা। আরেকটা ছিল জোরাইজ, ঘরে ইবাদত করতেন লম্বা সময় ধরে। একদিন মা এসেছেন, মা এসে ডাকছেন, তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি সালাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন জোরাইজের মা বদদুয়া করেছে, আল্লাহ, একটা বদকার জেনাকারিনী মহিলার সাথে তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয়। মা এরকম একটা কঠিন বদদুয়া করে চলে গেলেন। বুখারী মুসলিমের হাদিস। ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত, তার সাথে জেনার কথা বলল, তো জোরাইজ না করলেন। তো মহিলা এক রাখালের কাছে গেল, রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল। তখন মহিলা বলল যে এই সন্তানটা জোরাইজের। গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে, তারপর তার গির্জাঘর ভেঙে একবারে ধুলা করে দিল, তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল, অকথ্য ভাষায় গালি দিল। তখন জোরাইজ বললেন, জোরাইজ 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন, পতিতালয়ের মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে, ওকে গিয়ে বলছেন, এই তোমার আব্বাকে বলো তো দেখি। তখন ওই দুধের বাচ্চা বলছে, আমার আব্বা হচ্ছে রাখাল, গরু রাখাল। হাদিস বুখারী মুসলিম। তো জোরাইজ 2 রাকাত সালাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন। তার নাম হচ্ছে সালাতুল হাজা। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায়, ছোট হোক আর বড় হোক, 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে হাত তুলে দোয়া করেন, বা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন, আল্লাহ দিবেন, উনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন। তার নাম সালাতুল হাজা। তারপরে ছিল সালাতুল ইস্তেখারা। কোনো কাজের সিদ্ধান্ত নিলে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে দোয়াটা, আল্লাহুম্মা আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা। ওই দোয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন, বা সালাম ফেরার পূর্বে বলতে পারেন। সালাম ফেরার পরের কথাটা এসেছে, তার নাম হলো সালাতুল ইস্তেখারা, সিদ্ধান্ত চাওয়ার সালাত। আমি এই জমিটা নিব কি না, আমিও কাজটা করব কি না, এই সিদ্ধান্তের সালাতের নাম হচ্ছে সালাতুল ইস্তেখারা। তারপরে একটা সালাতের কথা ছিল সালাতুত তাসবিহ। সালাতুত তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি, জাল জৈব দ্বারা প্রমাণিত, যার কারণে আমরা বলেছি সালাতুল হাজা না, সালাতুত তাসবিহ এটা পড়তে হবে না, প্রমাণ করা যায় না। বাকি সবগুলো বলেছিলাম। এই হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম। আশা যে পালন করেছেন, যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন, করা উচিত। বয়স আজকে 40, কদিন পরে দেখবেন 60, তারপরে দেখবেন নাই। আর জোর করে ধর্ম মানিয়েন না। আপনি বিশ্বাস করেন, এলাকা মাঝহাবি মানুষ হোক, হানাফি মানুষ হোক, আর আহলে হাদিস মানুষ হোক, আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ করেও কথা বলিনি, আমি কোনোদিন মাঝহাব দল হিসাব করেও কথা বলিনি। মাঝহাব নিয়ে আমি আমার এই 34 বছরে একটা বাক্য বলিনি। 34 বছরে মাঝহাব নিয়ে আমি একটা বাক্য বলিনি, শও বক্তব্য নেটে আছে, আর 1,500 বক্তব্য আছে পৃষ্টিভিতে, জাকির নাইট পৃষ্টিভিতে। কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝহাব নিয়ে কথা বলছি। অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে, ও যদি আরও কিছু বলে তা আমি তার নামটা মুখে নিব না। এটা হলো
আমার নীতি, এটা হলো আমার অভ্যাস। কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে, তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে, আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন। আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে করিনি। সে যে যাই বলুক, তাকে হিসাব করতে হবে, তাকে নিয়ে ভাবতে হবে, তার ব্যাপারে দুটো কথা বলতে হবে, এরকম আমি 1 সেকেন্ড ভাবিনি জীবনে। আর 1 মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি, আলহামদুলিল্লাহ। আর যা বলবো সেটুকু কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সাজানো আছে, 19-20 নয়। তবে আমি মানুষ। আজকের প্রথম অংশ হলো এই। দ্বিতীয় অংশ, ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো, তাদেরকে বসার জন্য বলো। একটু বিবেচনা বুদ্ধি তো বিবেক তো নেই, এসেছে বাজার করতে, আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে। এক একটা বাক্যের মূল্য কোটি টাকা। বাক্যগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের। তা ইতস্তবোধ আছে, হিসাববোধ আছে কি? নির্বাচন যে আপনার মতো আসবেন, আপনার মতো চলে যাবেন। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনোদিন আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেন, হিন্দুকে আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টা শোনে। এমনও হিন্দু আছে যে বক্তব্য শুনতে শুনতে ঘুমায় মোবাইল চালু করে দিয়ে। সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায়, নইলে অন্তত তার বউকে বলে, এই ভাত রান্নার সময় চাউল যেন পড়ে না থাকে। চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে যে আল্লাহর পক্ষ থেকে একটা, ভগবানের পক্ষ থেকে একটা বরকত আছে, উঠে যাবে। বহু অংশ তার উপকার করে। দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য, পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের পাশ থেকেই, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও। তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। বন্ধ করতে হবে, নাহলে তোমরা একটু সহযোগিতা করো, মোবাইলটা বন্ধ করে দাও। আমি নারী জাতিকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। শান্তি তৃপ্তি দিতে হলে রাসূলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে। মুআবিয়া ইবনে হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি বলছেন যে আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মা হাক্কু জাওজাতিনা জাওজাতি আহাদিনা আলাইহি। আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি? আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি পাওনা আদায় করব? তখন তিনি বললেন, শোনো, আন আত এমাহা এজাতায়ামতা, তুমি খেলে তাকে খাওয়াবা, তুমি খেলে তাকে খাওয়াবা। অতাকসুহা মাত্তাসাইতা, তুমি পড়লে তাকে পড়াবা। তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার, খেতে দেওয়ার জিম্মেদারি আপনার, কাপড় চুপড় দেওয়ার জিম্মেদারি আপনার। 3, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। কটু কথা, তোমার ঠোঁটটা মোটা। কটু কথা, তোমার রংটা কালো। কটু কথা, তোমার স্বভাব ভালো লাগে না। কটু কথা, তোমার মা এই। কটু কথা, তোমার বাপ এই, টাকা দিতে চেয়ে দিল না। কোনো সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না। কটু কথা বললে
ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না। সেটা হলো শান্তি তৃপ্তি। বরং এর উল্টাটা করবেন, বেশি বেশি প্রশংসা করবেন। ও হচ্ছে প্রশংসা প্রিয়। 3 জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায়। তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায়। হাদিস বুখারী মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব তাকে খুশি করে রাখতে হবে, এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, তোমার কথা খুব ভালো, তোমাকে দেখতে খুব ভালো লাগে, তোমার চাল চলন ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন। স্ত্রী এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর করবেন, যত ঘেরে রাখবেন, যত ঢেকে রাখবেন, তত শান্তি তৃপ্তি বেশি পাবেন। বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি বাঁধো, সারা রাত পাটি বেঁধে। আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে 1 গ্লাস পানি দিয়ে। আর যদি না থাকে, বৌমা থাকে, তাহলে তোমার বা শ্বশুরকে 1 গ্লাস পানি দিয়ে আসে। আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে, তাকে 1 গ্লাস পানি দেওয়াই লাগে। তো এইভাবে বলবো, এভাবে দিয়ে থাকুস করে রেখে চলে যাও। মানে আপনার সাথে কথাটাকে ভালো লাগে না। এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না, নিরুপায় হয়ে সংসার করে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও, তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না। তো আমি তাকে কেমনে মূল্যায়ন করব? কটু কথা বলবেন না, গালি দিবেন না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4, মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে। আদর দিয়ে হয় না যখন মায়ের তখন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলাও বলেন। মারলেও মুখের ওপরে মারা হবে না, এ কথা তিনি বলেন। স্কুলে মাস্টারেরা আগে থাপ্পড় মারত ছাত্রদের, মানে মাস্টারেরও তো জানা নাই যে মারতে হবে কোথায়। মাস্টার তো আর কোনো এই হাদিস পড়েনি, ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন। শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। ধর্ম এমনিতেই চলছে। ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে, বিকৃত করা হয়েছে আরবি ভাষায়। সেইগুলো ইরানে গেছে, ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে। সেইটা এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা নিয়ে এসেছে তারা ছিল মুঘল, তাদের ভাষা ছিল ফার্সি, তারা ছিল তরিকাপন্থী, চিস্তিয়া তরিকাপন্থী। কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। তারা যখন চলে গেছে 750 বছর পরে, তখন ইংরেজ থেকেছে এদেশে 190 বছর। তাহলে মোট কত হলো? 7, 8, 9, 940। 940 বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে, এরকম পরিবেশ আসেনি, যার কারণে এলোমেলো হয়ে গেছে। আমি আছি 90 সাল থেকে বগুড়াতে আমার বক্তব্য শুরু, যার কারণে বগুড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি। 90 সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনারা একটু সতর্ক হন। আর তার সাথে কথা বলেছি, আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আজ এই অবস্থায়, তাহলে এ দেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো, যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারত না। একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে, যেটা মুখ দিয়ে বলেছে। 1 মিনিট একটু পরে সেটা বলছে, এই কথাটা আগে শেষ হোক। 4, মুখের ওপরে মারো না। 5, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না,
খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা। বাজার করতে যাওয়া ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তো কাপুরুষের স্ত্রী করে, যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই, সবটুকুই পুজ, তাকে একটুকু খারাপ লাগে না। সারা দিন যদি বউ ধাক্কা খায় মানুষের সাথে, রিক্সাওয়ালার সাথে, তার গায়ে একটু কেমন লাগে না? তারপরে শরীরে কোনো রক্ত নেই, পুজ কাজ করে না। আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো রিক্সাওয়ালা লেগে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অজ্ঞান হয়ে যাও। আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে, তার শরীরে একটু 19-20 মনে হয় না, একেবারে কাপুরুষ। বউ মাঠে থাক আর ঘাটে থাক, তার কিছু আসে যায় না। এই যে সেই জোহর থেকে নে বাজার করছে, আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, 8-এ যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে, হায়েজ হয়েছে, বিবাহ হলে তার 3টে ছেলে হতো, কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে? ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে? জন্ম দিয়েছেন আপনি, কন্ট্রোল করবেন আপনি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান না, হলে হিসাব 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন আবাদা, কখনো না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর দায়ুস, যার স্ত্রী বউ মেয়ে বেপরদায় চলেও জান্নাতে যাবে না, হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটা কথা মনে পড়লো, সেই কথাটা আগে বলি। এই কথা আল্লাহ রাসূল দুঃখ আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, পোশাক আশাকে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিস আদালতে, খাওয়া পানিতে, সব কিছুতেই আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এভাবে মিশে যাবে, মানে খারাপে মিশে যাবে। এরপরে আবার বলছেন নামতে, ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মাত তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। বলেন আপনার মেয়ের সামনের দিক চোল ছোট কেন? বলেন, এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি। বলেন আপনার মেয়ের নখ বড় কেন? নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আপনার মেয়ের বড় কেন? আপনি বাপ নন? আপনি তো বাপ, সবাই তো বলছে আপনি বাপ। যদি আমি বলেছি আপনি তার সৎ বাপ, আমি এ কথা বলেছি। আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই, যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি। আপনি বাপ সত্যই, এটাই ঠিক, কিন্তু আমি বলতে কষ্ট পাই, এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ বাপ, এই কথা আমি বলেছি। যদি আপনি বাপ এখনই দাবি করেন, তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলতে চেয়েছিলাম একটু পরে। সেটা হলো এই, মানালা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা মেয়ের লালন পালন কি? 1, আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, জাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিল। তাহলে এই মেয়ে বিচারের মাঠে, মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে তার পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। তারা অন্তরাল।
তার মানে যে কোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আল্লাহর নবী বলছেন কোন আল্লাহ সিতরানিনান্নার, মেয়েরা অন্তরাল হয়ে যাবে, অন্তরাল জাহান্নাম থেকে। এই কথাটা আর একটু পরে বলি। এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে, কিন্তু কেউ কেউ দেখেছে কোনো দিন? তার মানে নেই। তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি নখ বড় রাখা, নেল পালিশ দেওয়া, সেটাই শিষ্টাচার? তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের, সেটাই শিষ্টাচার? তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা, সেটাই শিষ্টাচার? তাহলে কি ব্রেশিয়ার পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি এখানে এসে দোকানে হাট বাজার করতে হবে, সেটাই শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি ভ্যানিটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগড়া বাজারে, সন্ধ্যায় আসতে হবে কুকুর সিরিয়ালের মতো, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর সিলগের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বগুড়াতে বক্তব্য চালু করেছি, বগুড়ায় বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। আপনি আসেন, আপনার পরিবারকে আপনি রাসূলের শিষ্টাচার গড়ে তুলেছেন, সেটা দেখান আপনি কিভাবে। শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই। শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না, আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আম্মু ডান হাতে গিলাস ধরো, পানি খেতে হবে ডান হাতে, আম্মু বাম হাতে শয়তান খায়। আপনার স্ত্রী বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিসমিল্লাহ বলবে। জিজ্ঞাসা করে দেখেন, আপনার 5টা ছেলে বড় হয়েছে, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলেনি দুধ খাওয়ার সময়? বলে দেখেন, একদিনও বলেনি। অথচ এই দুধ শয়তান খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে, আল্লাহর নবী বলেছেন খেয়েছে, অত খেয়েছে, এটাই চূড়ান্ত, খাবেই খাবে। যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লাহ বলবে না, সেই দুধ শয়তান খাবেই খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? জামাটা পরালে ডান হাতটা আগে ঢুকাইতে হবে, তার নাম শিষ্টাচার। পায়জামাটা পরালে ডান পা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। জুতাটা ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুবে বাচ্চাকে সবসময় ডান কাতে শোবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় গেলে বলবে আম্মু দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হবে বলবে আম্মু দোয়া পড়ে বের হও, তার নাম শিষ্টাচার। জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখেনি, ওরা হলো বাপ মা। বাপে বিবাহ দিয়েছে, বউ স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, তার নাম বাপ মা। বাপ মা কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর শিষ্টাচার 5টা, সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর খাসলাত, অভ্যাস, স্বভাব 10টা। এক, মুখ ছোট করা, মুখ ব্লেড দিয়ে কাটা যাবে না, এটা নিষেধ, এটা শিষ্টাচার। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা কাবিরা গুনহা, ছোট করাও কাবিরা গুনহা। চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে। কেন? এখন মহিলা হতে চায়, দাড়ি নাই কার? মহিলার। তো চেঁচে ফেললেও মহিলা হতে চাই, সেই জন্য তার উপরে অভিশাপ হবে। সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে, তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। 3, মেশক করতে হবে, সব নবীর খাসলাত, অভ্যাস। 4, কাজুল আসফার, নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার। 5, নাথুলে বেতে বগলে লুম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচের লুম উঠানোর জন্য। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। শিষ্টাচার, সব নবীর শিষ্টাচার।
সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, এটাই অভ্যাস। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এ কথা নয়। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেজে নিতেন। যদি পানি না থাকে তখন ঢেল টিস্যু পেপার, না থাকলে, এটাই হলো বিধান। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম, এটা তো প্রশ্নে আসে না। আবার পায়ের উপরে পা উঠা, এটা তো প্রশ্নে আসে না, এটা তো সভ্যতা নয়। আবার খক খক করে কাশা, যদি তাই হয়, এটাই যদি ধর্ম হয়, তো ও যে 40 কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন? যদি এটা ধর্মই হয়, তো ও যে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তার বউ উঠায় না কেন? যদি এটাই ধর্ম হয়, তাহলে ও যে খক খক করে কাশে, তার বউ খক খক করে কাশে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, সব নবীর নীতি, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, সব নবীর আদাত, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। অজু করার সময় নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন। আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে। সব নবীর অভ্যাস।